হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ক্যান্ডিজেসিক 1% যে স্প্রেটি রয়েছে এই স্প্রেটির বিষয়ে। মূলত আপনারা এই স্প্রেটি কি কি কাজে ব্যবহার করতে পারেন, এটার কি সাইড এফেক্ট রয়েছে এবং এটার দাম কত, আপনারা এটা কোথায় পাবেন, কোন কোম্পানি মার্কেটিং কিংবা ম্যানুফ্যাকচারিং করে, এই সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু ক্যান্ডিজেসিক 1% যে স্প্রেটি রয়েছে সেটি আমার হাতে রয়েছে। প্রথমেই আমি আপনাদেরকে বলবো এটা কোন কোম্পানি মার্কেটিং কিংবা ম্যানুফ্যাকচারিং করে। তো এটা মার্কেটিং করে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো খুব ভালো একটা কোম্পানি এবং এটা 55 গ্রাম অথবা 78.6 ml এর একটি স্প্রে বোতলে আসে এবং এই স্প্রে বোতলটার দাম রয়েছে 191 টাকা 50 পয়সা এবং এটার যে এক্সপায়ারি থাকে মিনিমাম কিন্তু আপনারা এটা 2 বছরের এক্সপায়ারিতে পেয়ে যাবেন। এবং ভিউয়ার্স, এই ক্যান্ডিজেসিক 1% স্প্রেতে যে মলিকুলারটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে এখানে আপনারা পাবেন ডাইক্লোফেনেক ডাইমেথাইলিন 1.16% এবং ডাইক্লোফেনেক সোডিয়াম পাচ্ছেন 1% এবং মিথাইল স্যালিসাইলেট পাচ্ছেন এখানে 10.0% এবং লিনসিড অয়েল দেওয়া রয়েছে এখানে 3.0% এবং মেন্থল দেওয়া রয়েছে 5.0% এবং প্রোপেলান্ট দেওয়া রয়েছে এখানে 100%। তো মূলত আপনারা এই ক্যান্ডিজেসিক 1% যে স্প্রেটি রয়েছে এই স্প্রেটি কি কি কাজে ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, এই ক্যান্ডিজেসিক 1% স্প্রে এটি কিন্তু ব্যথার একটি স্প্রে, অর্থাৎ পেন রিলিফ স্প্রে। এটা আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারেন। তো ব্যাক পেন রয়েছে, জয়েন্ট পেন রয়েছে, মাসকুলার পেন রয়েছে, অথবা খেলতে গিয়ে ব্যথা পেয়েছেন সেই সমস্ত জায়গায় কিন্তু আপনারা এই স্প্রেটি ব্যবহার করতে পারেন। এক কথায় বলতে গেলে কোমরে ব্যথা অথবা হাঁটুতে ব্যথা অথবা পায়ের জয়েন্টে ব্যথা, এই সমস্ত ব্যথাতে কিন্তু আপনারা এই ক্যান্ডিজেসিক 1% যে স্প্রেটি রয়েছে এই স্প্রেটি ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা যখনই এই স্প্রেটি ব্যবহার করবেন তার আগে কিন্তু আপনারা ঝাঁকি দিয়ে তারপরে এই স্প্রেটি ব্যবহার করবেন। ভিউয়ার্স, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যখনই এই স্প্রেটি ব্যবহার করবেন আপনারা কিন্তু 5 থেকে 6 সেন্টিমিটার উচ্চতা থেকে এই স্প্রেটি ব্যবহার করবেন এবং পাশাপাশি এই স্প্রেটি ব্যবহার করার পর আপনারা কোনো রকম ব্যান্ডেজ অথবা ক্যাপ ব্যান্ডেজ সেই জায়গাতে কিন্তু ব্যবহার করবেন না সঙ্গে সঙ্গে। তাছাড়া ভিউয়ার্স, এই ক্যান্ডিজেসিক 1% যে স্প্রেটি রয়েছে এই স্প্রেটি ব্যবহারে কি ধরনের সাইড এফেক্ট হয়, যে দেখুন আপনারা যখনই এই স্প্রেটি ব্যবহার করবেন তার আগে কিন্তু আপনারা অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। উইদাউট ডাক্তার পারমিশন ছাড়া কিন্তু আপনারা এই ক্যান্ডিজেসিক 1% যে স্প্রেটি রয়েছে এই স্প্রেটি ব্যবহার করবেন না। এই স্প্রেটি ব্যবহারে সাধারণত যে ধরনের সাইড এফেক্ট গুলো দেখা যায় তার মধ্যে আপনার যে জায়গায় এই স্প্রেটি ব্যবহার করছেন সেই জায়গায় র্যাশ হতে পারে অথবা চুলকুনি হতে পারে, এই ধরনের সাধারণত কিছু সাইড এফেক্ট দেখা যায়। যদি এই ধরনের কিছু সাইড এফেক্ট আপনার হয় সেক্ষেত্রে আপনারা এই ক্যান্ডিজেসিক 1% স্প্রেটি ব্যবহার করা বন্ধ করে দিবেন এবং আপনি কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। তাছাড়া ভিউয়ার্স, এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই স্প্রেটি ব্যবহার করা যাবে না। আপনারা যদি এই স্প্রেটি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। তাছাড়া ভিউয়ার্স, এই ক্যান্ডিজেসিক 1% স্প্রেটি আপনারা কিন্তু সমস্ত কেমিস্ট কাউন্টারে ইজিলি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ব্যথার জন্য কিন্তু খুব ভালো একটি স্প্রে রয়েছে, আপনারা এই স্প্রেটি ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা যদি এই ধরনের কোনো স্প্রে এই মুহূর্তে ব্যবহার করছেন অথবা আগে ব্যবহার করেছেন তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।